সৈয়দুনা জাফর যুদ্ধ করছে, ডান হাত কেটে গেছে, কিন্তু পতাকা মাটিতে পড়তে দেয় নাই, পড়লে তো অসম্মানী হবে। বাম হাত ধরে ফেলেছে, বাম হাত কেটে গেছে, পতাকা মাটিতে পড়তে দেয় নাই, ডান পা দিয়ে ধরে ফেলেছে, ডান পা কেটে ফেলেছে, পতাকা মাটিতে বাঁচতে দেয় নাই, বাম পা দিয়ে ধরে ফেলেছে। আমার মন, আপনারা বলেন আমরা স্টেজে কতজন আছি? স্টেজে কয়জন হবো? হ্যাঁ, ধরেন 30 জন, ধরেন বাড়ায়া ধরে। আমরা এ গ্রুপ। কি গ্রুপ? আপনারা বি গ্রুপ। গ্রুপ কয়টা হইল? এখন যুদ্ধের ঘন্টা বেজে গেছে, এ গ্রুপ একদল, বি গ্রুপ। আমরা 30 জন, আপনারা 1000 জন। এখন আপনারা বলেন, দুই গ্রুপে যদি যুদ্ধ শুরু হয়, জিতবে কারা? 30 জনে জিতবে না 1000-এ জিতবে? 1000-এ জিতবে। আপনারা যদি দৌড় দেন, আপনাদের পায়ের তলায় তো আমরা ফিসে যাব। 5 মিনিট পর আমাদেরকে খুঁজে পাওয়া যাবে। তাহলে যদি যুদ্ধ শুরু হয়, পরিসংখ্যান বলছে এ গ্রুপ 30 জন হেরে যাবে, বি গ্রুপ 1000 জন জিতে যাবে। এখন আপনারাই বলেন, একদিকে 3000, অস্ত্র নাই, বোমা নাই, খাবার নাই, অন্যদিকে 2 লাখ, শরীরও বড়, অস্ত্রও আছে, ট্রেনিংও আছে, জিতবে কারা? 2 লাখ। এতে কোনো সন্দেহ আছে? আমার নবীর জামানায় চলে যান, আমার রাসূল মদিনায় হঠাৎ করে দেখলেন জর্ডানে রোমানীয় সৈন্যরা মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য বিশাল প্রস্তুতি নিয়ে নিয়েছে। কামলিওয়ালা মসজিদে নববীতে বসে বলছে, রোমানীয় সৈন্যের বিপরীতে জর্ডানে মুতার যুদ্ধে কে কে যাবা? 1.25 লক্ষ সাহাবী হাত তুলে দিয়েছে। 1.25 লক্ষ সাহাবী বলছে আমরা। আমার রাসূল দেখলেন সবাই যদি চলে যায়, মদিনা রক্ষা করবে কে? মদিনার শত্রু আছে না নাই? আমরা সবাই চলে গেলাম, এদিকে পিছন দিয়ে তো মদিনা শেষ করে দিবে। আমার রাসূল ভাবলেন, যদি নবী যায়, কাউকে মদিনায় রাখা সম্ভব হবে না। আমার নবী বললেন, মুতার যুদ্ধে সবাই যাওয়ার দরকার নাই, আমি নবী মদিনায় থাকবো। আমি নবী সৈন্যবাহিনী বাছাই করে কারা মুতায় যাবে, কারা মদিনায় থাকবে, এটা আমি নবী রেডি করব। আমার নবী নিজের পালক পুত্র সৈয়দুনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, যায়েদ এদিকে এসো। সৈয়দুনা যায়েদ নবীর কাছে আসলেন। আমার নবী একটা সাদা পতাকা, পতাকার নাম আবিয়াত, আবিয়াত মানে সাদা, সাদা একটা পতাকা, যেটা ইসলামের কালিমার পতাকা। ওই পতাকাটা রেডি করে আমার নবী সৈয়দুনা যায়েদের হাতে দিয়ে বললেন, যায়েদ, মুতার যুদ্ধের সেনাবাহিনীর প্রধান হিসেবে আমি কামলিওয়ালা, তুমি যায়েদকে বুঝিয়ে দিয়েছেন। সৈয়দুনা যায়েদকে সেনা প্রধান বানায়া 3000 সৈন্য রেডি করলেন। কয় হাজার? 3000 সৈন্য রেডি করে কামলিওয়ালা আল্লাহর দরবারে মোনাজাত করে বলছেন, মালিক, মুতার যুদ্ধে আমার যায়েদের নেতৃত্বে আমি 3000 সৈনিক রেডি করে পাঠিয়ে দিচ্ছি। পাঠানো আমার কাজ, বিজয় দেওয়া তুমি মালিকের কাজ। হাত তুলে পাঠিয়ে দিলেন। সৈয়দুনা যায়েদ জানে না রোমানীয় সৈন্য কয়জন, সৈয়দুনা যায়েদ জানে না জর্ডানের কি অবস্থা, সৈয়দুনা যায়েদ জানে না ওদের অস্ত্র কিরকম। নবীজি বলতে দেরি, একবারও পিছনে তাকায় নাই। কেউ গোড়ায়, কেউ গাঁদায়, কেউ বা উঠে গেছে, রওনা হয়ে গেছে। প্রায় 1 সপ্তাহ পর অনবরত সফর করে যখন জর্ডানের জমিনে পৌঁছলেন, সৈয়দুনা যায়েদ দেখে রোমানীয় কমপক্ষে 2 লক্ষ সৈন্য মুসলমানের বিপরীতে দাঁড়ায় আছে। কয় লক্ষ? আমি যদিও যাই, যদি দেখি 2 লাখ দাঁড়ায় আছে, আপনি আমারে খুঁজি হবেন? আমি তো সর্বপ্রথম ফালাই চলে যাব। আপনারা তো পরে, আপনি কেমন আছেন পরে দেখবো। যখন দেখবো যে 2 লক্ষ সৈন্য দাঁড়িয়ে আছে, আমারে খুঁজিও পাবেন না। সৈয়দুনা যায়েদ দেখে ডানে রোমানীয় সৈন্য, সামনে রোমানীয় সৈন্য, বামে রোমানীয় সৈন্য, কমসে কম কমপক্ষে কয় লাখ? 2 লাখ। এখন 2 লাখের সাথে 3000 যুদ্ধ করবে, এটা কি মানায়? এটা যুক্তি বলে? সৈয়দুনা যায়েদ মুসলমানের দিকে ফিরে তাকায়া দেখে 3000-এর একজনও পালিয়ে যায় নাই। তখন সৈয়দুনা যায়েদ বলছেন, নবী তো আমারে সেনা প্রধান হিসেবে পাঠিয়েছে, এইদিকে 2 লাখ, এইদিকে 3000। এখন 3000 সাহাবীকে যদি বলি যুদ্ধ করো, এটা অমানবিক হবে। যুদ্ধ করো, এটা যুক্তি সঙ্গত হয় না। তবে আমি যায়েদ তোমাদেরকে বলছি, যদি চাও যুদ্ধ করবে,
আর যদি চাও পালিয়ে চলে যাবে, এতে আমার কিছু বলার নাই। তবে আমি যায়েদ আল্লাহকে সাক্ষী রেখে তোমাদেরকে জানিয়ে দিলাম, কামলিওয়ালা যেহেতু পতাকা আমাকে দিয়েছে, আমি পালাবো না, যুদ্ধ চালিয়ে যাব, প্রয়োজনে আমার গর্দান দুভাগ হয়ে যাবে। আমি যায়েদ একলা যুদ্ধ করব। কোটি মানুষ বিজয় আনতে পারে না। যায়েদ বলছে কত, আমি একলা। তো নবীর সাহাবায়ে কেরাম বলে, শুধু কি আপনি সাহাবী? আমরা কি সাহাবী নয়? তা আপনি যুদ্ধ করবেন, আমরা পালাবো, ভাবলেন কেমনে? আরে আমরা 3000ও যুদ্ধ করতে প্রস্তুত হয়ে গেছে। এখন জর্ডান আর মদিনা কি পাশাপাশি নেই, দূরে আছে নেই? তখন কি এরকম মিডিয়া আছে? আছে? লাইভ দেওয়ার কোনো সিস্টেম আছে? ফেসবুকে পোস্ট করার সিস্টেম আছে? ইউটিউবে ভিডিও ডালার সিস্টেম আছে? নাই। তখন তো কোনো বিজ্ঞানও। সৈয়দুনা আনাস নবীর খাদেম মসজিদে নববীতে নবীর পায়ের পাশে বসে আছে, আমার নবী মিম্বরে বসে আছে, ওইদিকে মুসলিম সৈন্য চলে গেছে জর্ডানে। সৈয়দুনা আনাস বলছে, আমরা মদিনায় কামলিওয়ালা মিম্বরে বসে জর্ডানে মুতা নামক জায়গায় কিরকম যুদ্ধ হচ্ছে এমন ভাবে বলছে, মনে হচ্ছে কামলিওয়ালা লাইভ দেখতে পাচ্ছে। নবী মদিনায় বসে কোথায় দেখতেছেন? জর্ডান। এটা আমি বলি নাই তো, হাদিস বলছে। রাবীর নাম হযরতে আনাস। এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আমার রাসূল বসে আছেন মদিনায়, বললেন সাহাবী আমার যায়েদের বাহিনী পৌঁছে গেছে। ওইদিকে রোমানীয় সৈন্য 2 লক্ষ, এইদিকে মুসলমানের সৈন্য মাত্র 3000, কিন্তু পালিয়ে যায় নাই, ভয় পায় নাই। ঈমানি কুওয়াতে আমার যায়েদের নেতৃত্বে আমার সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গেছেন। বাদাল হারব, যুদ্ধ কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। বাদাল হারব, যুদ্ধ শুরু হয়েছে। আমার যায়েদ যুদ্ধের ময়দানে নেমে গেছে। রাসূল মদিনায় বসে কিসের কথা? জর্ডানের কথা বলছে। আমার যায়েদ যুদ্ধে নেমে গেছে, এখন যুদ্ধ চলছে। কিছুক্ষণ পর আমার রাসূল বলছে, আল আন, এখন আমার যায়েদ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। যায়েদ কি হয়ে গেছে? এরপর দায়িত্ব কে নিবে? সুম্মা জাফর। এরপর হযরতে সৈয়দুনা জাফর পতাকা নিয়ে যুদ্ধের ময়দানে নেমে গেছে। মুসলমানের ঈমান কেমন ছিল? সৈয়দুনা জাফর যুদ্ধ করছে, ডান হাত কেটে গেছে, কিন্তু পতাকা মাটিতে পড়তে দেয় নাই, পড়লে তো অসম্মানী হবে। বাম হাত ধরে ফেলেছে, বাম হাত কেটে গেছে, পতাকা মাটিতে পড়তে দেয় নাই। ডান পা দিয়ে ধরে ফেলেছে, ডান পা কেটে ফেলেছে, পতাকা মাটিতে বাজতে দেয় নাই, বাম পা দিয়ে ধরে ফেলেছে। আমার রাসূল বললেন, কুতিলা জাফর, এখন জাফরকে শহীদ করে দেওয়া হয়েছে। সৈয়দুনা আনাস বলছে, রাসূল কাঁপছে, চোখের পানিগুলো দাঁড়িয়ে বেয়ে পড়ছে, কাপড় ভিজে যাচ্ছে। হঠাৎ করে বললেন, এখন সুম্মা, এরপরে ইবনে রাওয়াহা মাটি নেমে গেছে, পতাকা নিয়ে ফেলেছে। সৈয়দুনা ইবনে রাওয়াহা যুদ্ধ চালাচ্ছে। আমার রাসূল বলেন, হ্যাঁ যুদ্ধ চলছে, বড় চমৎকার যুদ্ধ চলছে। কিছুক্ষণ পর আমার রাসূল বললেন, আল আন, এখন ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেছে। এটা বলতে গিয়ে নবীজি বাচ্চার মতো কেঁদে উঠেছে। সাহাবায়ে কেরাম বলছে, আমরাও কাঁদছি, কারণ যায়েদকে আমরা হারিয়ে ফেলেছি, হযরতে জাফরকে আমরা হারিয়ে ফেলেছি, ইবনে রাওয়াহাকে আমরা হারিয়ে ফেলেছি। আমার রাসূল কিছুক্ষণ চুপ মেরে বসে আছেন আর চোখের পানি ছেড়ে দিয়েছেন। হঠাৎ করে বলছেন, আলান, এখন পতাকা সাইফুম মিন সুয়ুফিল্লাহ খালিদ বিন ওয়ালিদ নিয়ে নিয়েছে। কে নিয়ে নিয়েছে? খালিদ বিন ওয়ালিদ নিয়ে নিয়েছে। আমার রাসূল বলছেন, যুদ্ধ চলছে। কিছুক্ষণ পর মিম্বরে বসা থেকে নবীজি উঠে, আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে খালিদ বিন ওয়ালিদের হাতে 2 লক্ষ রোমানীয় সৈন্য পরাজয় বরণ করে 3000 মুসলিম সৈন্যের বিজয় ঘটে গেছে।